সরিষা দিয়ে ইলিশ মাছ বোনা কার না পছন্দ, সবাই পছন্দ করেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ব্লগ নিয়ে। এই তো আজকে হচ্ছে কি আমি আপনাদেরকে শেয়ার করব ইলিশ মাছ বোনা রেসিপি। কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে চলে যাই। আমি প্রথমে হচ্ছে কি ইলিশ মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছি। এরপর আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এই তো কড়াই বসিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এরপর আমি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজ যখন ব্রাউন কালার চলে আসবে এরপর আমি সব ধরনের মশলা অ্যাড করব। এই তো পরিমাণ মতো লবণও অ্যাড করেছি। আপনারা আমার ভিডিওটি দেখতে থাকেন, সাথেই থাকেন। এটা আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ হচ্ছে গিয়ে স্বাদ মতো দিয়েছি। এখন আমি ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর আমি সরিষা দিয়ে দিব। তো আমি নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে। এ পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখতে থাকেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার আপুরা ভাইয়ারা আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি লাইক করতে ভুলে যান প্লিজ একটা করে লাইক করে দিবেন। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি সরিষা দিয়ে দিব। সরিষা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তো সরিষা দিয়ে দিছি, দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। সরিষা বাটা গরম তেলে সরাসরি দিবেন না, এতে তিতা লাগতে পারে। সরিষা বাটা কষানো মশলার সাথে দিয়ে দিবেন হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া যদি ব্যবহার করেন এবং লবণ দিয়ে ভালোভাবে কষান। প্রয়োজন সামান্য পানি ব্যবহার করতে পারেন আপনারা। এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে ভাজা ইলিশ মাছের টুকরাগুলো দিয়ে দিব। মশলা যখন কষানো হয়ে যাবে এরপর আমি ভাজা ইলিশ মাছও দিয়ে দিব। এখন আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর আমি কিছুক্ষণ পর আবারও আসবো, এসে আমার ভেজে রাখা মাছও দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আবারও চলে আসলাম। এখন আমার ভেজে রাখা মাছও দিয়ে দিব একটা একটা করে। আমি এক পিস করে দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে বেশি এটা নাড়াচাড়া করবেন না, বেশি এটা যদি নাড়াচাড়া করেন তাহলে মাছ ভেঙে যাবে। আমি মাছ দিয়ে বেশি এটা নাড়াচাড়া করব না, হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিব, বেশি নাড়াচাড়া করে দিব না। যখন মাছগুলো মশলার সাথে মিশে তেল উপরে ভেসে উঠবে তখন চুলা বন্ধ করে দিবেন। এই তো আমি মাছ একটা একটা করে দিয়ে দিছি। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আমি আবারও চলে আসলাম। আমি এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। আমার ইলিশ মাছ বোনা রান্না করা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু খুবই দারুণ, খুবই মজাদার হয়েছে। সরিষা দিয়ে ইলিশ মাছ বোনা, সরিষা দিয়ে ইলিশ মাছ বোনা করা হয়ে গেছে। সরিষা দিয়ে ইলিশ মাছ বোনা কার না খেতে পছন্দ, সবাই পছন্দ করেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন।